অবশেষে বৃষ্টি থেকে মিলেছে মুক্তি। ঝাড়খণ্ডের দিকে সরেছে নিম্নচাপ এলাকা। উত্তর হোক বা দক্ষিণ, সর্বত্রই রয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা। দক্ষিণবঙ্গবাসীদের জন্য খানিকটা হলেও স্বস্তির খবর। ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে নিম্নচাপ এলাকা। এর ফলে রাজ্যের দক্ষিণ অংশে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। তবে মৌসুমী অক্ষরেখা এবং সক্রিয় বর্ষার প্রাক বর্ষার জোড়া প্রভাবে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে আগামী কয়েকদিনেও। উত্তরবঙ্গে আবারও রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে আজ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। আজকের তুলনায় আগামীকাল বৃষ্টির পরিমাণ সামান্য বাড়তে পারে। তারপর সোমবার পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণের বাদবাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি জারি থাকবে। নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আজ উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কম। কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে মালদা এবং দুই দিনাজপুরে এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল বৃষ্টির তীব্রতা কিন্তু আগামীকাল থেকে প্রাক বর্ষার তীব্র প্রভাব থাকবে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সোমবার এবং মঙ্গলবার ফের এই 5 জেলায় ভারী বৃষ্টিপাত চলবে। এর পাশাপাশি উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বুধবারও এই একই পরিস্থিতি বজায় থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে। এদিকে কলকাতায় আজ মূলত মেঘলা আকাশ থাকবে। কোথাও কোথাও আংশিক রোদের দেখা মিলবে। কোথাও কোথাও সামান্য আংশিক মেঘলা আকাশের দেখা মিললেও তা বেশি সময়ে স্থায়ী হবে না। বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় রোদ বাড়লে অস্বস্তিও বাড়তে থাকবে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 98% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 89%। বর্তমানে নিম্নচাপটি বাংলা থেকে সরে ঝাড়খণ্ডে অবস্থান করছে, যা খুব ধীর গতিতে দক্ষিণ পশ্চিম দিকে সরে গিয়ে ছত্তিশগড়ের দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাব পড়ছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার ওপরে। অন্যদিকে রাজস্থান এবং মধ্যপ্রদেশে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়েও ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও অরুণাচল প্রদেশ, হিমালয়, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিদর্ভ, ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সামগ্রিকভাবে বর্ষা খানিকটা শক্তি বাড়াচ্ছে। দক্ষিণবঙ্গে আপাতত কিছুটা বিরতি মিললেও উত্তরবঙ্গে এই সপ্তাহের শেষের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে নাকাল হবে জনজীবন। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আজ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। বাতাসে আজ আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 98%। আগামীকাল খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। 13 জুলাই রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 14 জুলাই খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ
ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে। 15 জুলাই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় আর খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত চলতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন 5 বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে সমগ্র বাংলাদেশ জুড়ে, যার জেরে তাপমাত্রা কিছুটা হলেও স্বাভাবিক বা তার নিচেই থাকবে। আর বৃষ্টি না হলে তাপমাত্রা এবং আর্দ্রতার কারণে অস্বস্তিতে পড়তে হবে সাধারণ মানুষকে।